আমি মেজর ডালিম বলছি। বাংলাদেশের 3 লক্ষ মা বোন শহীদ হয়েছে, 30 লক্ষ নয়। একটা পরিবারের 26 জনকে হত্যা করেছে, 11 বছরের বাচ্চা শিশুকে হত্যা করেছে, একজন আত্মসন্তান মানে অন্তঃসত্ত্বা নারীকে নিয়ে উল্লাস করেছে, বন উল্লাস করেছে। তাকে আবার আমরা শের বলে ডাকি। হায় রে কুতুবুল্লাহ সাংবাদিক। বাংলাদেশের 30 লক্ষ মা বোন শহীদ হয়নি, 3 লক্ষ মা বোন শহীদ হয়েছে। এইগুলো ফাউ ফেসালে বাদ দিয়ে বলেন কি বাংলাদেশে কোনো যুদ্ধই ঘটেনি 1971 সালে? ওটা আমরা এতদিন যা পড়েছি সব রূপকথার গল্প, তাই না? একজন যে মেজর ডালিম, তাকে স্যার করে কথা বলা লাগবে। মানে যে বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করেছে, সে মানে কি বলবো, শেখ রাসেল যে পিচ্ছি ছিল তাকে নিয়ে হত্যা করেছে, আর তাকে মানে লাইভে এনে শেয়ার করে কথা বলতেছে, মানে তাকে অভ্যর্থনা দিচ্ছে। হায় রে আমরা নিকৃষ্ট বাঙালি ভাই। না তোমাদের কবে বোধ জ্ঞান হবে ভাই? বলে দাও যে এটা বাংলাদেশ না, এটা পাকিস্তান। আর আমাদের তরুণ প্রজন্মরা তো সবাই পাকিস্তানের সাপোর্টার, তাই না? আমরা বাংলাদেশ না, আমরা পাকিস্তান, এটা বললেই হয় ভাই। না এই যে বর্তমান প্রেক্ষাপটে এই যে আমরা মানে সে নাকি বীর বিক্রম মেজর ডালিম, সে নাকি দেশের লেগে অনেক মানে চুল ছিঁড়েছে, ইত্যাদি ইত্যাদি করেছে। মানলাম, সবকিছু মানলাম, কিন্তু ভাই একটা কথা তাকে স্যার কেন বলতে হবে? যে রাষ্ট্রের প্রধান মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করতে পারে, তাকে লাইভ এনে স্যার এনে সে যে মেজর ডালিম, সেটা নিয়েও তো সন্দেহ ভাই। তার যে কচি চেহারা, এটা আই ডোন্ট বিলিভ হি ইজ মেজর ডালিম। আন্ডারস্ট্যান্ড?